সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই ফলোয়ার। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, কারণ হচ্ছে আপনার ফেস কিংবা আইডির মধ্যে যদি ফলোয়ার থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভিডিও ভাইরাল হবে এবং কি ভাইরাল হতে বাধ্য। আর আপনার এখানে যদি ফলোয়ার থাকে তাহলে আপনি যে কোনো সময় মনিটাইজেশনটা আপনি চালু করতে পারবেন। যদি আপনার এখনও মনিটাইজেশন চালু না হয়ে থাকে, সেটা হচ্ছে যে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনার যদি ফলোয়ার থাকে আপনি ভিডিও দিবেন, ফলোয়ারের কাছে যাবে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এখন ভিডিও যদি ভাইরাল হয়, ওয়াচ টাইম বলেন, ফলোয়ার বলেন, সব কিছুই আপনি কমপ্লিট করতে পারবেন। মনিটাইজেশনটা আপনি এক চুটকির ভিতরে আপনি চালু করে ফেলতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিতে হবে ভাই ফলোয়ারের দিকে। একজন মানুষ আপনি তাকে কখন সফল বলেন? আপনি কি একজন মানুষের ভিডিওর মধ্যে কি পরিমাণ ভিউ আছে এটা দেখে কি আপনি বলেন তাকে যে এই মানুষটা সফল? আপনি কোনোদিনও সেটা বলেন না। এবার সে তার প্রত্যেকটা ভিডিওর ভিতরে যদি মিলিয়ন পর্যন্ত ভিউ আসে, আপনি তাকে সফল বলেন না যতক্ষণ পর্যন্ত না তার আপনি ফলোয়ার দেখেন। যদি একটা পেজের মধ্যে যদি 5 লক্ষ ফলোয়ার দেখেন, একটা পেজের মধ্যে যদি আপনি 1 মিলিয়ন ফলোয়ার দেখেন, তখন আপনি চিন্তা করেন যে এই মানুষটা সফল, এই মানুষটা ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতেছে শুধুমাত্র আপনি ফলোয়ার দেখে। এখন আপনার ভিডিওর মধ্যে যেই পরিমাণ ভিউ আসবে আসুক, যদি ফলোয়ার অর্জন করতে যদি না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এখানে ব্যর্থ হয়ে যাচ্ছেন। তো ফলোয়ারগুলো কিভাবে অর্জন করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানিয়ে দিব, যেগুলোর মাধ্যমে যেই কাজগুলো করার মাধ্যমে আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন। আসেন একেবারে নাম্বার ওয়ানে হচ্ছে ফেস ট্যাগ করা। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম রতন ভাইয়ের ফেসটাকে নিয়ে। তো রতন ভাইয়ের ফেসটাকে নিয়ে আমি আপলোড করার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে রতন ভাই তার প্রত্যেকটা ভিডিওতে সাইফুল ভাইয়ের যে ফেসটা রয়েছে এটাকে সে ট্যাগ করছে। এবং কি বাচ্চু ভাইকে নিয়েও একটা ভিডিও তৈরি করছিলাম, যাতে এরা আমার কাছে আসছে, দেখা করছে। এই কারণে তাদের ফেসগুলো আমি সবসময় ফলো করে দেখি যে তারা কোন নিয়মে কাজ করতেছে। তারা যে নিয়মে কাজ করতেছে, আমি যে কথাগুলো তাদেরকে বলে দিলাম এই নিয়মে তারা কাজ করতেছে কিনা। এখন আমি দেখলাম বাচ্চু ভাইয়ের ফেজেও গেলাম এবং কি রতন ভাইয়ের ফেজেও গেলাম, তো দেখলাম যে হ্যাঁ, তারা সবসময় তাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে সাইফুল ভাইয়ের ফেসটা তারা ট্যাগ করে দেয়। তো আসেন, শুধুমাত্র যে সাইফুল ভাইয়ের ফেস ট্যাগ করবেন এটার দরকার নেই। আপনারা 5টা ফেজকে পছন্দ করে নেবেন। 5টা ফেজ যে কারো হইতে পারে আপনাদের পছন্দ মতো, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভিডিও দেখেন, অনেক ইউটিউবারের ভিডিও দেখেন, অনেক মানুষ রয়েছে আপনাদের পছন্দের। শুধুমাত্র যে সাইফুল ভাইকে পছন্দ করতে হবে এমনটা না, অনেক মানুষ আপনাদের পছন্দের রয়েছে। তো এইরকম বড় 5টা আপনারা ফেজ আপনারা পছন্দ করে নেবেন, যেগুলোর মধ্যে আপনি ট্যাগ করার অপশানটা চালু রয়েছে। কথাটা বুঝে নেবেন, কিছু ফেজ বা আইডি থাকে যেগুলোর মধ্যে আপনি ট্যাগ করতে পারবেন না। ট্যাগের সেটিংটা তারা বন্ধ করে রাখছে, সাইফুল ভাই বন্ধ করে নেয়। কেন বন্ধ করে নেয়? আমি টিপস দিচ্ছি, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে ফলোয়ার বাড়াবেন। এখন আমি নিজেই যদি আপনাদেরকে সহযোগিতা না করি, তো আমি যে এখানে বসে যে পরামর্শ দিচ্ছি এই পরামর্শ তো 1 টাকারও দাম নাই ভাই। তো এই জন্য আমি কিন্তু ট্যাগ বন্ধ করে নেই, ট্যাগটা বন্ধ করে নেই। অনেকে বন্ধ করে দেয়, তো যারা বন্ধ করে নাই এমন বড় 5টা ফেজ আপনারা পছন্দ করে নেবেন। 5টা ফেজ পছন্দ করে নেওয়ার পরে এই ফেজগুলোকে আপনারা প্রতিনিয়ত ট্যাগ করবেন। ধরেন আজকে সাইফুল ভাইয়ের ফেজটা আপনি ট্যাগ করছেন, কালকে ধরে নেন আরেকজনের ফেজটা ট্যাগ করবেন, পরশুদিন আরেকজনের ফেজটা ট্যাগ করবেন। এইভাবে যখন আপনারা ব্যতিক্রম কোয়ালিটির যখন ফেজগুলোকে ট্যাগ করবেন, তখন বিভিন্ন মানুষের সামনে আপনাদের ভিডিওগুলো পৌঁছে যাবে, বিভিন্ন মানুষের সামনে। শুধুমাত্র সাইফুল ভাইয়ের ফলোয়ার যারা রয়েছে 3-4 লক্ষ ফলোয়ার রয়েছে এগুলোর কাছে আপনার ভিডিও যাবে না। আপনি যদি বিভিন্ন ফেজ আপনি ট্যাগ করেন তাহলে বিভিন্ন মানুষের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছে যাবে। এই ক্ষেত্রে আপনার ফলোয়ার কিন্তু বাড়বে, আপনি কিন্তু ফলোয়ার বাড়াইতে পারবেন। ভাই ফলোয়ার বাড়ানোর জন্য এই যে ফেজ ট্যাগ করা, বড় ফেজ ট্যাগ করা, এটা যে কত গুরুত্বপূর্ণ, কয়েকদিন কাজ করে দেখেন না ভাই। সাইফুল ভাইয়ের কথাটা শুনে কিছুদিন কাজ করে দেখেন না, এরপরে আপনি ফলাফলটা পাবেন যে কি পরিমাণ ফলোয়ার আপনাদের বাড়বে। ভাই দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে কেউ আছে, এই যে বাচ্চু ভাই 7 দিনের মধ্যে 7000 ফলোয়ার নিয়ে আসছে। গতকালকে ভিডিওটা আপলোড করছি, মাত্র 7 দিনের ভিতরে 7000 ফলোয়ার নিয়ে আসছে। একটা ভিডিওর ভিতরে দেখলাম, গতকালকে যখন ভিডিও বানাইছিলাম তখন দেখলাম যে ওইটার মধ্যে 41 লক্ষ ভিউ আসছে, আজকে দেখি যে ভিডিওটার মধ্যে প্রায় 52 লক্ষ ভিউ চলে। তাহলে চিন্তা করেন মাত্র 7 দিন লাগছে, টেকনিক খাটিয়ে ভিডিও বানাইছে, ভিডিও হুড় করে ভাইরাল হয়ে গেছে, 7 দিনের ভিতরে ফলোয়ারে চলে আসছে 7। এখন ওই মানুষটা কি আর পিছনের দিকে ফিরে তাকাইতে হবে? তাকাইতে হবে না।
এই মানুষটাকে আপনারা সফল ভাবতে পারেন, কারণ তার ফলোয়ার অর্জন হয়ে গেছে। মূল খুঁটি যেটা এটা তার অর্জন হয়ে গেছে। যেই কোনো ভিডিও দিলে তার ভিউ আসবে ভাই, তো ফলোয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে বলতেছি ভাই, 5টা ফেজকে আপনারা পছন্দ করে নেবেন, এই ফেজগুলোকে প্রতিনিয়ত আপনারা ট্যাগ করবেন। এরপর আসেন 2 নাম্বারে হচ্ছে জাস্ট আমরা এই জিনিসটা অনেকে জানি না, অনেকে দেখাচ্ছে বলতেও চায় না। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু আপনাকে এই কথাটা বলবে না, কিন্তু সাইফুল ভাই তো গোপন রাখি না, সাইফুল ভাই কিছু গোপন রাখি না। মানে আমি যে কৌশলে কাজ করি, যাই কিছু জানি, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার চিন্তাধারা যে আপনারাও কিছু ইনকাম করেন, আপনারাও সফল হন। 2 নাম্বারে হচ্ছে আপনি যখন আপনার ফেজের মধ্যে কিংবা আপনার আইডির মধ্যে, কথাটা বুঝে নেন ভাই, আপনার ফেজ কিংবা আপনার আইডির মধ্যে যখন আপনি ফেসবুকের মধ্যে ভিডিওটা আপলোড দিবেন, তখন আপনি সাথে সাথে সে ভিডিওটাকে কমের মধ্যে 10 বার দেখবেন। এই ক্ষেত্রে আরেকটা ভুল ধারণা ভেঙে দিই, যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউবের ভিডিও যদি নিজের মোবাইল ফোন দিয়ে বারবার দেখেন, সেক্ষেত্রে ইনভ্যালিড ক্লিক আসবে। ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ইনভ্যালিড ক্লিক আসে, আর ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে ইনভ্যালিড ক্লিক আসে না। আমি একদম ওপেনলি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনাদের কোনো সমস্যা হবে না। নিজের ভিডিও নিজে যদি ইউটিউব চ্যানেলে দেখে সমস্যা আসে, ইনভ্যালিড ক্লিক আসে। আর ফেসবুকের মধ্যে নিজের ভিডিও নিজে যদি দেখে, এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নাই। একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম। আরও অনেক ইউটিউবার রয়েছে, দেখা যাচ্ছে যে তারা হয়তো বা ভুল ধরতে পারে, এই কারণে চ্যালেঞ্জ দিলাম। ফেসবুকে নিজের ভিডিও নিজে দেখা যায়, এই ক্ষেত্রে কোনো ইনভ্যালিড ক্লিক আসে না। আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিওটা আপলোড করেন, যখন ভিডিওটা আপলোড হয়, আপনি একটু নিজে পরীক্ষা করে দেখেন। ভিডিওটা যখন আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি দেখছেন, তখন ভিডিওটা অনেক ক্লিয়ার, অনেক সুন্দর, আপনার কাছে মনে হচ্ছে ভিডিওটা একদম এইচডি কোয়ালিটির। এখন যখন ফেসবুকে আপলোড করে দিছেন, ভিডিওটা গোলা মারতেছে। কী রে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, ভিডিওটা এত সুন্দর করে বানাইলাম, ভিডিওটা এত সুন্দর করে এডিট করলাম, এখন ফেসবুকে যখন দেখা শুরু করলাম, ভিডিওটা কীরকম গোলা মারতেছে। আপলোড দিলাম এইচডি কোয়ালিটি, এখন হয়ে গেছে লো কোয়ালিটি। আশ্চর্যের একটা ব্যাপার না ভাই, যে এত মানে সুন্দর করে ভিডিও দিচ্ছি, ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে। এটার কারণ আছে। প্রথম অবস্থায় যখন একটা ভিডিও আপনি ছাড়েন, তখন ভিডিওটা গাঢ় হয়ে থাকে, ভিডিওটা মানুষের সামনে চাইতে চায় না। ভিডিওটা যখন ফেলে করেন, ভিডিওটা ঠিকমতো চলতে চায় না, দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে, বা নেটওয়ার্কের সমস্যা করে। এটা নেটওয়ার্কের সমস্যা না, ভিডিওটা যখন গাঢ় হয়ে থাকে, ভিডিওটা একদম ক্লিনভাবে পরিষ্কারভাবে ভিডিওটা চলে না। এর জন্য আপনি যখন ভিডিওটাকে আপনি একেবারে 5 থেকে 10 বার পর্যন্ত দেখে দেন, কোনো সমস্যা নাই। ভিডিওটাকে আপনি বারবার আপনি 5 থেকে 10 বার পর্যন্ত দেখেন। দেখার পরে আপনার কাছে তো নিশ্চয় শুধুমাত্র একটা ফেসবুক আইডি না, বা আপনার ভিতরে শুধুমাত্র একটা পেজ না, আপনার কাছে যতগুলো পেজ থাকবে, আপনি 5-6টা পেজ খুলে ফেলেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন নাম দিয়ে 5-6টা পেজ আপনারা খুলে ফেলেন। এই যে পেজগুলো খুলবেন, এই পেজগুলো দিয়ে যে ভিডিওটা আপলোড করবেন, এই ভিডিওটার মধ্যে একেবারে 5-10টা করে কমেন্ট করে দেন। ধরেন আপনার 5টা পেজ আছে, একটা ভিডিও আপলোড করছেন আরেকটা পেজে, এখন 5টা পেজ আছে, এই 5টা পেজ দিয়ে প্রত্যেকটা পেজ দিয়ে আপনি 5টা করে কমেন্ট করেন, নানান ধরনের লেখা লিখবেন। 5টা করে যখন কমেন্ট করবেন, এই ভিডিওটার মধ্যে একদম নতুন ভিডিওটার মধ্যে প্রায় 25 থেকে 30টা কমেন্ট চলে আসবে, বা আপনার আইডি বা পেজ রয়েছে এগুলো দিয়ে একটা লাইক দিলে 5-6টা লাইক চলে আসবে। এখন একজন নতুন মানুষের সামনে যখন ভিডিওটা আপনার যাবে, তখন এই মানুষটা বলবে যে কী রে, ভিডিওটার মধ্যে ভিউ তেমন একটা আসলো না, লাইকে আসলো 5-6টা, ভিডিওটার মধ্যে এতগুলো কমেন্ট কোথা থেকে আসলো, মানে 50-100টার মতো কমেন্ট কোথায় থেকে আসলো। এখন যে কোনো মানুষে যখন এই কথাটা চিন্তা করে যখন কমেন্টগুলো চেক করতে যাবে, জাস্ট কমেন্টগুলো যখন চেক করতে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওটা ভিউ হয়ে যাবে ডাবল। এই ভিডিওটা আপনার রিচে চলে যাবে, এইখান থেকে আপনার ফলোয়ার চলে আসবে ভাই। আপনি এই কাজটা করতে পারেন, কারণ ভিডিও যদি ভাইরাল যদি না হয়, তাহলে ফলোগুলা কে করবে ভাই? জিন পরে এসে করবে, শয়তানে এসে ফলো করে দিবে? না, করবে না। ফলো কে করে? ফলো করে মানুষের। এখন আমার সামনে কোনো ভিডিও আসলো, আমি ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, এরপরে ফলো করি। আপনার কাছে কোনো ভিডিও গেল, আপনি যে কোনো একটা ভিডিও দেখলেন, ভিডিওটা ভালো লাগার পরে আপনি ফলো করেন। এবং মানুষের সামনে যদি আপনি ভিডিওকে পৌঁছাইতে যদি না পারেন নতুন অবস্থায়,
তাহলে আপনার ফলোটা কে করবে ভাই? কোনো জিনপরি তো করবে না, যে কোনো মানুষেই ফলোটা করা লাগবে। এর জন্য মানুষের সামনে আপনাকে ভিডিওটা পৌঁছাইতে হবে। এই জন্য বলি যে ভিডিওটাকে নতুন অবস্থায় ছাড়ার পরে একেবারে 5 থেকে 10 বার পর্যন্ত দেখে দিবেন, প্রত্যেকটা ফেজ দিয়ে 5 থেকে 10টা করে করে কমেন্ট করে দেন। আর যদি অন্য ডিভাইস দিয়ে যদি ভিডিওটা দেখা হয় তাহলে তো ছক্কা মাইরা দিচ্ছেন, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে বলি, এখন আমি ভিডিওটা আপলোড করছি আমার ল্যাপটপ দিয়ে, এখন আমি যদি আমার মোবাইল ফোন থেকে যদি ভিডিওটা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওটার রিচ ডাবল হয়ে যাবে। কারণ আলাদা একটা দেখা যাচ্ছে ডিভাইস দিয়ে আপলোড করলাম, অন্য একটা ডিভাইস দিয়ে ভিডিওটা আমি দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটার রিচটা ডাবল হয়ে যাবে, বুঝতে পারছেন? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই আদার যারা আছে, মোবাইল ফোনটা ধরে কমেন্ট কিছু কইরা দেন, ভিডিওটা কয়েকবার করে ফেলে কইরা দেন, তাহলে তো দেখবেন যে খেলাটা। আর যে কোনো বড় ফেজে যদি আপনার ভিডিওর নিচে দিয়ে শুধুমাত্র যদি একটা কমেন্ট করতে পারে ভাই, আপনি ওই রাইতেই ভাইরাল। একটা কমেন্ট করতে পারলে ওই রাইতেই আপনি ভাইরাল। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা, তারা গ্রুপে কাজ করে কীভাবে জানেন? অনেক বড় বড় ফেজ যেগুলো রয়েছে এগুলা দিয়ে ভিডিও কমেন্ট করে। ধরেন ভিডিও ছাড়ার পরে বড় বড় ফেজগুলো দিয়ে কমেন্ট করে, তো কমেন্ট করার মাধ্যমে ওই ফেজের যতগুলো ফলোয়ার রয়েছে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। কমেন্টেরও দাম রয়েছে, লাইকেরও রয়েছে, শেয়ারেরও দাম রয়েছে ভাই, এগুলাকে আপনি কোনো অবস্থায় ফেলতে পারবেন না। তো এই কাজগুলা একটু মনোযোগ সহকারে অবশ্যই করবেন। এরপরে আসেন জাস্ট আপনারা 3 নাম্বারে হচ্ছে যে কমেন্টের মাধ্যমে ফলোয়ার বাড়ে। যেমন আপনি নিজের ভিডিওতে না, যেমন সাইফুল ভাইয়ের ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে। এই ব্যাপারেও কিন্তু অনেকগুলো ভিডিও নিয়ে আসছি, আমি একদম ক্লিয়ার দেখাইছি এই ব্যাপারটাও। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের এক একটা কমেন্টের মধ্যে 10,000, 5,000, 7,000 করে লাইক আসে, আর সেই কারণে তাদের অনেক ফলোয়ার বাড়ে। আপনি যদি বলেন যে ভাই আমি তোমাকে ফলো করলাম, তুমি আমাকে ফলো করো, এইভাবে ফলো টু ফলো করা যায় ফেসবুকে, কিন্তু ইউটিউবে সাব টু সাব করা যায় না। ইউটিউবে এটা স্পাম, কিন্তু ফেসবুকের মধ্যে ফেসবুক নিজে বলে যে আপনি ফলো ব্যাক দেওয়ার জন্য, একজনে আপনাকে ফলো দিলে আপনি তাকে ফলোটা ব্যাক দেওয়ার জন্য জাস্ট এরকম করে ফেসবুকে নোটিফিকেশন দেয়। এর জন্য আমি বলি যে এই যে ফেসবুকের মধ্যে আপনি যদি বলেন যে আপনার আমি তোমাকে ফলো করছি, তুমি আমাকে ফলো করো, জাস্ট আমি অপেক্ষায় রইলাম, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমি তোমাকে ফলো ব্যাক দিব, এই ধরনের কথাবার্তা যদি কমেন্ট করেন তাহলে এটা কোনো ধরনের কোনো স্প্যাম আসবে না। জাস্ট ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, ভিডিওটা ট্যাগ রিলেটেড আপনি একটা ভিডিও দেখতেছেন, সেই ভিডিওর মধ্যে আপনি ফলোয়ার বাড়ানোর আশায় একটা কমেন্ট করছেন, মানে ফলোয়ার বাড়ানোর আশায় আপনি একটা কমেন্ট করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই একটা কমেন্ট করবেন না, আপনি ফলোয়ার বাড়ানোর আশায় সেই ভিডিওটার মধ্যে একটু সময় নিয়ে সুন্দর করে কিছু লেখা লেখে আপনি সাইড থেকে 5টা কমেন্ট করে দেন, তাহলে আপনার যে কমেন্টগুলো থাকবে এগুলা দেখা যাচ্ছে সবার উপরে থাকবে, কমেন্টও কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। একটা ভিডিওর মধ্যে যে অনেকেই কমেন্ট করে, আমার একটা ভিডিওর মধ্যে 2 লাখের উপরে কমেন্ট আসছে। এখন সবার উপরে কিছু কমেন্ট রয়েছে, সবার উপরে যেই কমেন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে ট্রেন্ডিং কমেন্ট। কারণ আপনার কমেন্টটা যদি সবার উপরে চলে আসে, ট্রেন্ডিংয়ের মধ্যে চলে আসে, তাহলে ভাই আপনি এক রাতও তো লাগে না 10,000 ফলোয়ার পাই যেতে, এক রাতও লাগবে না, আপনার একদম ইজিভাবে 10,000 ফলোয়ার পূরণ হয়ে যাবে ভাই। তো সেই ক্ষেত্রে কমেন্ট করবেন। আর দেখা যাচ্ছে যে কোনো একটা ফেজের আপনি সাইফুল ভাইয়ের ফেজ বা অন্য যে কারো একটা ফেজের মধ্যে একটা ভিডিওতে আপনি কমেন্ট করছেন ফলোয়ার আসায়, তো শুধুমাত্র একটা ভিডিওতে করবেন না, ওই ফেজটার 4-5টা ভিডিওতে আপনি দেখা ওই ভিডিও সবগুলোতে 5-6টা করে করে কমেন্ট করে দিবেন, মানে অনেকগুলো ভিডিওতে কমেন্ট করে দিবেন যেগুলো ট্যাগ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলো খুঁজে প্রত্যেকটা ভিডিওতে 5-6টা করে করে কমেন্ট করে দেন, তাহলে দেখবেন ভাই ফলোয়ার একদম রকেট স্পিডে বাড়বে আপনাদের। তো এরপরে আসেন 4 নাম্বার হচ্ছে যে রিলসের ভিডিও তৈরি করতে হবে, সেটা হতে হবে 4 থেকে 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড কিংবা 4 থেকে 10 সেকেন্ড, এর উপরে কোনো রিলসের ভিডিও তৈরি করা যাবে না। যদি আমার কথা মানেন শুনেন তাহলে আপনারা 100% সফল হবেন। আর যদি দেখা যাচ্ছে যে নিজের মন গড়া মতো একটা রিলসের ভিডিওকে 1 মিনিট বানাই ফেললেন, তাহলে ভিডিওটা ডাউন হয়ে যাবে, ভিডিওটা বসে যাবে, আপনার রিলসের ভিডিওটা ভাইরাল হবে না, এটার দ্বারা আপনি ফলোয়ার পাবেন না। যখন আপনি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা রিলসের ভিডিও বানাবেন, আপনি যাই কিছু বলেন না কেন সমস্যা নেই, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কারণ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও যখন বানানো হয় তখন ভিডিওটা মানুষের সামনে যাওয়ার সাথে সাথে ভিডিওটা ওয়াস্ট হয়ে যায়, ভিডিওটা ভিউ হয়ে যায়, একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলে, এর জন্য ভিডিওটার রিচ কিন্তু ডাবল হয়ে যায়, ভিডিওটা ভাইরাল হওয়া শুরু হয়। এর জন্য ওয়াচ টাইমটা একেবারে কম রাখবেন, ভিডিওর মধ্যে লেন্থটা একেবারে কম রাখবেন, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হবে।
এরপরে আসেন 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে আপনি যে কোনো 1-2 জন মানুষকে আপনি সবসময় ফলো করা লাগবে। সেই ক্ষেত্রে হতে পারে সেটা যে কোনো মানুষ হইতে পারে, আপনার ভালো লাগার যে কোনো ইউটিউবার হতে পারে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে, সে ফেসবুকে কাজ করতে পারে কিংবা ইউটিউবের মধ্যে কাজ করতে পারে। আপনার যদি ভালো লাগে কোনো একজন মানুষকে আপনি যদি ভালো যদি লাগাই ফেলতে পারেন, মানে আপনি মোট কথা হচ্ছে আপনি যদি কাউকে যদি ভালোবেসে ফেলতে পারেন, তাহলে আপনি অনলাইন জগৎ থেকে কোনো দিন আপনি জোরে যাবেন না। কেন জোরে যাবেন না? আপনি যদি কাউকে যদি পছন্দ করে ফেলেন এই কাজের ক্ষেত্রে, অনলাইনের কাজের ক্ষেত্রে যদি কাউকে যদি আপনি ভালোবেসে ফেলেন, তাহলে ওই মানুষটা যাই কিছু বানাক না কেন, যেই রকম কথা বলক না কেন, আপনার কাছে ভালো লাগবে, আপনার কাজ করতে অনেকটা উৎসাহ পাবেন আপনি। যেমন অনেক ভাই বন্ধু রয়েছেন সাইফুল ভাইকে অনেক পছন্দ করেন, সাইফুল ভাইকে অনেক ভালোবাসেন, তো সেই ক্ষেত্রে এটা আপনাদের নিজের লাভের জন্য ভালোবাসতেছেন, যে সাইফুল ভাইয়ের এক্ষেত্রে লাভের জন্য, সাইফুল ভাই লাভের জন্য কেউ ভালোবাসতেছেন না। এই কারণে বলতেছি যে আপনার লাভের জন্য আপনি 1-2 জন মানুষকে পছন্দ করে ফেলবেন। আমাকে পছন্দ করতে হবে তার দরকার নেই, আপনার যাকে ভালো লাগে, যাকে দেখলে আপনার স্পিডটা বেড়ে যাবে, যাকে দেখলে আপনার মনের জোরটা বেড়ে যাবে, যে আপনার মন চাইবে যে অনলাইনে আমি কাজ করব, অনলাইনের মধ্যে আমি সফল হব, এমন একজন মানুষকে আপনাকে পছন্দ করে নিতে হবে। অনলাইনে ভাই কাউকে না কাউকে গুরু মানা লাগে, কাউকে না কাউকে পছন্দ করে নেওয়া লাগে। আমি একজনকে গুরু মানি, আমার একজন বস রয়েছেন, ওই বসে যদি তবা কইরাও যদি ভিডিও বানায়, আমি ভিডিওটা দেখি শুনি, আমার ভালো লাগে, তার কথা শুনতে আমার ভালো লাগে। ভাই ভিডিওর মধ্যে আমার ওস্তাদ আছে, আমার বস আছে, যাকে আমি ভালোবেসে ফেলছি, ওই মানুষটা যে একটা ভিডিও বানাইছে সেই ভিডিওটা ধরেন আমার দরকার নেই, আমার দরকার নেই, তারপরও বসের ওস্তাদের ভিডিওর যে কথা বলছে, যে কথা বলছে, একটা ভিডিওতে টেকনিক থাকে অবশ্য, একটা ভিডিও এমনি এমনি আর কেউ তৈরি করে না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু টেকনিক অবশ্যই কিন্তু মানুষে বলে। তো আমি ভিডিওটা সম্পূর্ণ দেখি, ভিডিওটা দেখি কেন, বসের কথাগুলো শুনলে আমার ভিতর একটা স্পিড বেড়ে যায় ভাই, বিশ্বাস করেন। মানে ওস্তাদের কথাগুলো শুনলে মনে হয় যেন রাতের যখন 4টা বাজে না, তখন উঠে ভিডিও তৈরি করি, বিশ্বাস করেন। মানে অনেক সময় মন খারাপ হয়ে যায়, যে শুধুমাত্র মন খারাপ আপনাদের হয় তা না, মন খারাপ আমারও হয় ভাই, আমিও একজন মানুষ, মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, মন চায় না যে আর ভিডিও বানাই, মানে আজকে আর ভিডিও বানাইতাম না, ভালো লাগতেছে না, এমন কিন্তু সবার সাথে হয়, শুধু আমার সাথে হয় তা না, সবার সাথে হয়, যত বড় ইউটিউবার হবে হোক, যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে হোক, সবার সাথে কিন্তু এই কাজটা হয়, যে মন খারাপ হয়ে যায়, আজকে ভিডিও বানাইতাম না, না কালকে বানাবো দেখি। যখন মন খারাপ হয়ে যায় আমার, তখন আমি যাকে ভালোবেসে ফেলছি, যাকে পছন্দ করে ফেলছি, আমি খুঁজে তার ভিডিও দেখি, মানে আমার দরকার নাই, ভিডিওটা আমার দরকার নেই, তারপরও আমি তার একেবারে 5 থেকে 10টা পর্যন্ত ভিডিও আমি দেখি। এই কয়েকটা ভিডিও দেখার পরে, বসের বিভিন্ন কথা শোনার পরে, দেখা তো ওস্তাদের বিভিন্ন কথা শোনার পরে আমার ভিতরে একটা স্পিড কাজ করতেছে, আমার ভিতরে একটা পাওয়ারে কাজ করতেছে। আমার যে মন খারাপ ছিল, আমার শরীরের ভিতরে একটা আলসি ছিল, শরীরকে এরকম অসুস্থ অসুস্থ একটা ভাব ছিল, কিছুই আর নাই ভাই। আমার শরীরের এই যে আলসি একটা ভাব ছিল, এটা সম্পূর্ণ চলে গেছে। রাতের যদি তখন 4টাও বাজে, 2টাও বাজে, আমার মন চাইতেছে, তখন আমি মোবাইল ফোনটাকে দাঁড় করাই, আমি ভিডিও বানানো শুরু করি, আমার মন ভালো হয়ে যায়। তো এমন 2 জন মানুষকে, একজন হোক 2 জন হোক, এমন 2-1 জন মানুষকে একটু পছন্দ করে ফেলেন ভাই, তাদের জন্য না, আপনার নিজের জন্য, আপনার নিজের জন্য 1-2 জন মানুষকে ভালোবেসে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার উপকার হবে। আপনি যে একটা রেগুলারিটি মেনটেন করা লাগে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা লাগে, এই জিনিসটা আপনার ভিতরে চলে আসবে, আপনি আর গ্যাপ দিবেন না। কারণ আপনার ভিডিও বানাতে ভালো না লাগলে, আপনার মন খারাপ থাকলে, দেখা যাচ্ছে আপনি হতাশ হয়ে গেলে, আপনি যাকে পছন্দ করে নেবেন, যাকে আপনি ওস্তাদ মানবেন, যখন আপনি তার ভিডিও দেখবেন, তখন আপনার ভিতরে একটা স্পিড চলে আসবে, একটা পাওয়ার চলে আসবে, না আরে আমি ছাড়তাম না, আমার ওস্তাদে বলছে। এখানে যদি কেউ লেগে থাকে, কেউ কোনোদিন ঠকে না। এখানে অনলাইন জগৎ এমন একটা জগৎ, যে মানুষটা এখানে ধৈর্য ধরে লেগে থাকবে, তিনি একদিন না একদিন সফল হবে, এটা 100% সফল হবে, এটা মিস নাই। তবে ধৈর্য ধরে লেগে থাকা লাগবে। তো এই হিসাবে 2-1 জনকে যদি পছন্দ করে নেন, কোনো ক্ষতি হবে না, ভালোবাসা ফেলান, তাদের কথা অনুযায়ী চলেন, কাজকর্ম করেন, দেওয়ার মালিক আল্লাহ একজন রয়েছেন। আপনি কষ্ট করলে কষ্টর ফলাফল আপনি পাবেন। আপনি যে কর্ম করবেন, সেই কর্মের ফলাফলটা এই দুনিয়াতে আপনি পাবেন। জাস্ট লাস্ট একটা কথা বলি, ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে, যারা অডিয়েন্স রয়েছে, যারা আপনার ফলোয়ার রয়েছে, তাদের মনের কথা আপনাকে বুঝতে হবে। যারা আপনার অডিয়েন্স, মানে আপনার ফেস কিংবা আইডির মধ্যে যদি 1-2 হাজারও যদি ফলোয়ার থাকে,
তারা কোন ধরনের ভিডিও চাইতেছে আপনার কাছ থেকে, কোন ধরনের ভিডিও দিলে তারা ভিডিওটা দেখবে, এই মনের অবস্থাটা আপনাকে বুঝতে হবে। এখন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ফলোয়ার রয়েছে, বিশেষ করে আমি যখন ফেসবুকের নিয়ে কোনো টিপসের ভিডিও বানাই তারা খুবই আগ্রহী, তারা এই ব্যাপারে আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। আমি এই জাতীয় ভিডিও বানাই, আমি তাদের মনের অবস্থা বুঝি। এখন আপনিও আপনার যে অডিয়েন্স রয়েছে, আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে, আপনার যে ফলোয়ার রয়েছে, তাদের মনের অবস্থা আপনাকে বুঝতে হবে। তারা কি চাইতেছে, তারা কোন ধরনের ভিডিও আপনার কাছ থেকে আশা করতেছে, এগুলো যদি আপনি বুঝতে পারেন, এই যে একটা মার্কেটিং, এই যে একটা ভিডিও মার্কেটিং, তাহলে আপনার কি ফলোয়ারের অভাব হবে ভাই? কোনো দিনও অভাব হবে না, একদম ইজিভাবে আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকে দেখা যাচ্ছে যে ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করেন, তাহলে সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর কোন ধরনের ভিডিও বানাইলে আপনি উপকৃত হবেন সে ব্যাপারে একটা কমেন্ট করতে পারেন। আর দেখা যাচ্ছে যে অনেকেই আছেন সাইফুল ভাইয়ের সাথে দেখা করতে আসতে চাইতেছেন, আমার কমিউনিটি পোস্টে দেখা ছাড়া কেউ বাড়িতে আসবেন না ভাই, এটা খারাপ লাগে। কালকেও বাড়ি থেকে একটা কল আসছে, একজন ভাই আসে ফিরে চলে গেছে, আমার সাথে দেখা করতে পারে নাই। তো এই দেখা যাচ্ছে যে আমি বিশেষ করে শুক্রবারে বাড়িতে থাকি, তাও আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি ট্যাবের মধ্যে আমি সেখানে পোস্ট করে দিই। তো এটা দেখা ছাড়া অনেকে চলে আসে, দেখা যাচ্ছে অনেকে বুঝে আসে, অনেকে না বুঝে আসে, অযথা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসে। তো এই কাজগুলো করবেন না, আমার কমিউনিটি ট্যাবের মধ্যে আমি পোস্ট করে দিব। যারা দেখা করতে চাইতেছেন আমি চেষ্টা করি যারা আসে প্রত্যেকেরই কাজগুলো করে দেওয়ার জন্য ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।